নমস্কার মিত্র। বর্তমানে ৫ টাকায় কি খাবার পাওয়া যায়? হয়তো একটা চা, একটা ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট কিংবা একটা পারলেজি। কি, তাই তো? কিন্তু এর সাথে পাওয়া যায় এক প্রকার বিষও। এতক্ষণে আপনারা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন আমি কোন বস্তুর কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি পান মশলা ওরফে গুটখার কথাই বলছিলাম। কিন্তু এই পান মশলা এবং গুটখা দুটি এক নয়, আলাদা পদার্থ। পান মশলা সাধারণত সুপারি, চুন, এলাচ, খয়ের এবং অন্যান্য ফ্লেভার দিয়ে তৈরি করা হয়, যেটা অত্যাধিক মাত্রায় সেবন করলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই পান মশলার সাথেই যখন টোব্যাকো বা তামাক যোগ করা হয়, তখনই সেটা হয়ে যায় গুটখা। স্ক্রিনে নেওয়া এই ছবির মাধ্যমে আপনারা পান মশলা এবং গুটখার মধ্যে পার্থক্যটা আন্দাজ করতে পারবেন। আমাদের দেশে গুটখা এক প্রকার আইনতভাবে নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি বস্তু যেটা আমাদের ভারতে আইনতভাবে নিষিদ্ধ, তা সত্ত্বেও কিভাবে খোলা বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে? কিভাবে এই গুটখা ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু ২০২৪ সালে আনুমানিক ৪৬,৬৮২ কোটি টাকা হয় এবং মনে করা হচ্ছে এই অ্যামাউন্টটাই ২০৩৩ সালে হতে পারে ৬৪,৪৪৬ কোটি টাকা। আসলে এর মধ্যে কিছুটা অবদান রয়েছে সারোগেট মার্কেটিংয়ে। কি এই সারোগেট মার্কেটিং? কোম্পানিরা একটু বুদ্ধি খাটিয়ে বিজ্ঞাপন করে থাকে। এই কোম্পানিগুলো টিভি অ্যাডভার্টাইজমেন্টের সময় যে প্যাকেট দেখিয়ে বিজ্ঞাপন করে, সেই প্যাকেট আর বাজারে বিক্রি করা প্যাকেট হুবহু একই রকম দেখতে, সেম ডিজাইন, সব কিছুই একই মনে হয়। পার্থক্য থাকে প্যাকেটের ভেতরের জিনিসে। বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টের সময় তারা বলবে একরকম জিনিস, কিন্তু তারা বাজারে বিক্রি করবে অন্যরকম জিনিস। এক্সাম্পল হিসেবে আপনি যে কোনো গুটখা কোম্পানির বিজ্ঞাপন দেখতে পারেন। তারা বিজ্ঞাপনের সময় উল্লেখ করে এলআইচি, অর্থাৎ এলাচ, কিন্তু আদতে দেখবেন সেই কোম্পানির বাজারে এলাচের কোনো প্রোডাক্টই বিক্রি হয় না। যেটা বিক্রি হয় সেটা হলো গুটখা। এইটা তো গেল অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার। এইবার আসি বিক্রির ব্যাপারটায়। এর পেছনেও কোম্পানি বেশ মাথা খাটিয়েছে। দেখুন, গুটখা আর পান মশলা দুটি একই পদার্থ নয়, দুটির মধ্যে পার্থক্য রয়েছে। সেটা ভিডিওর প্রথমেই বলেছি। শুধুমাত্র পান মশলা বিক্রি করাটা আমাদের দেশে যেমন নিষিদ্ধ নয়, তেমনি শুধুমাত্র তামাক বিক্রি করাটাও আমাদের দেশে নিষিদ্ধ নয়। তাই কোম্পানিগুলো গুটখা একেবারে ডাইরেক্ট বিক্রি না করে পান মশলা এবং তামাক দুটো আলাদাভাবে বিক্রি করে। অর্থাৎ আপনি মুদিখানার দোকানে গিয়ে গুটখা চাইলে দোকানদার আপনাকে দুটি প্যাকেট দেবে। যে দুটি প্যাকেট দেবে তার মধ্যে একটি পান মশলার প্যাকেট এবং অন্যটি জর্দা বা তামাকের প্যাকেট। এবং এই দুটো প্যাকেটের জিনিসকে একসাথে মিক্স করে খুব সহজেই গুটখা প্রস্তুত করা যায়। গুটখা তৈরি হয় ৪,০০০ রকম কেমিক্যাল ব্যবহার করে, যার মধ্যে ৪০টাই কার্সিনোজেনিক, অর্থাৎ এই ৪০টা উপাদানই ক্যান্সারে আক্রান্ত করতে সক্ষম। তাই গুটখার নিয়মিত সেবন অত্যন্ত ক্ষতিকর, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ক্ষতি যেগুলি গুটখা মানুষের শরীরে করেই থাকে, সেগুলি হলো গলার ক্যান্সার, মুখের ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি হয়ে থাকে। এছাড়া অত্যাধিক গুটখা সেবনের ফলে মৃত শিশুর জন্ম, অকাল জন্ম, অর্থাৎ সময়ের আগেই শিশুর জন্ম হয়ে যাওয়া, জন্মের সময় শিশুর ওজন কমে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। গুটখা যে শুধুমাত্র মানুষের শরীরে ক্ষতি করে তা কিন্তু নয়। মানুষের শরীরের পাশাপাশি গুটখা নানা স্থাপত্য, অর্থাৎ আর্কিটেকচারেরও ক্ষতি করে। উদাহরণস্বরূপ আমরা কলকাতা শহরের ঐতিহ্য হাওড়া ব্রিজকেই ধরে নিই। একটিও নাট বল্টু ব্যবহার না করে ১৯৪৩ সালে তৈরি হওয়া হাওড়া ব্রিজ সহ্য করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বোমার আঘাত, তার পাশাপাশি অজস্র ভূমিকম্পের আঘাত এবং নিত্যদিন লক্ষাধিক যানবাহন আর মানুষের ভার সহ্য করেও এই ব্রিজ ছিল অটুট। কিন্তু এই হাওড়া ব্রিজকে নষ্ট করতে সক্ষম ৫ টাকার এই গুটখা। প্রসঙ্গত, কলকাতা পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়াররা ২০১৩ সালে সেতুর বেস প্লেটে গুটখার পুরু স্তর লক্ষ্য করেন, যা হাওড়া ব্রিজের ক্ষয়কারী। এই আবিষ্কার করার পর ইঞ্জিনিয়াররা প্রথম সতর্কতা জারি করেছিলেন। থুতু, চুন এবং তামাকের অ্যাসিডিক মিশ্রণ ব্রিজের ইস্পাতকে নষ্ট করছে বলে প্রমাণিত হয়েছিল, যার ফলে কর্তৃপক্ষ কভারগুলি
ফাইবার গ্লাস দিয়ে প্রতিস্থাপন করতে বাধ্য হয়েছিল। তবে গুটখার হাত থেকে নিস্তার পায়নি আমাদের ভারতীয় রেল ব্যবস্থাও। নানা রকম ফাইন আরোপ আর সরকারের জনসাধারণের উদ্দেশ্যে স্বচ্ছ ভারত মিশন উদ্যোগ নেওয়া সত্ত্বেও পাবলিক প্লেসে পাবলিকেরই গুটখার থুতু ফেলার ব্যাপক অভ্যেস এক বিশাল বিপদ তৈরি করছে। ইন্ডিয়ান রেলওয়েজ বছরে অলমোস্ট 1200 কোটি টাকা খরচ করে শুধুমাত্র এই গুটখা আর পানের পিক পরিষ্কার করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1200 কোটি টাকা, যেই টাকাটা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করা যেত। এই গুটখার থুতু ফেলার ফলে এমন অপ্রীতিকর দাগ তৈরি হয় যা স্টেশন থেকে শুরু করে নতুন ট্রেন পর্যন্ত রেলওয়ে সম্পত্তির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং চেহারা নষ্ট করে দেয়। এত টাকা ভারতীয় রেলওয়ে গুটখার পিক পরিষ্কার করতে খরচ করে এটা তো জানলাম, কিন্তু তার সাথে খরচ হয় প্রচুর পরিমাণে জলও, কেননা স্বাভাবিকভাবেই জল ছাড়া তো এই দাগ পরিষ্কার করা অসম্ভব। এই পরিমাণ জলও যাত্রীদের সুবিধার জন্য বা অন্যান্য রেলওয়ে পরিকাঠামোর জন্য ব্যবহার করা যেত, কিন্তু সেটা তো গুটখা বা পানের পিক পরিষ্কার করতেই লেগে যাচ্ছে। তবে ইন্ডিয়ান রেলওয়েজ বেশ কিছু স্টার্টআপের সাথে যুক্ত হয়ে পকেট সাইজ পিক দানের ব্যবস্থা করছে, যার মধ্যে যাত্রীরা পানের পিক বা থুতু ফেলতে পারবেন। আবার এর মধ্যে এমন কিছুও পিকদানি রয়েছে যার মধ্যে রয়েছে গাছের বীজও, যেটা থেকে পরবর্তীকালে একটি নতুন গাছের জন্ম হতে পারে। আরও বিস্তারিত জানতে আপনারা এই ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন। গুটখার পিক যে শুধুমাত্র বিভিন্ন স্থাপত্য ও ব্রিজের ক্ষতি করছে তা নয়, তার সাথে সাথে ক্ষতি করছে মানুষেরও, কিন্তু পরোক্ষভাবে। এই থুতু বা পিক থেকেই টিউবারকিউলোসিস অর্থাৎ টিবি বা বাংলায় যাকে যক্ষ্মা বলে, ফ্লু, সর্দি কাশি, করোনা ভাইরাস, সার্স, ইবোলা, সোয়াইন ফ্লু, এমনকি ইনফ্লুয়েঞ্জার মতো ইত্যাদি রোগ ছড়াতে পারে। গুটখার হাত থেকে নিস্তার পাওয়া অতটাও সহজ নয়। অনেকেই এর প্রতি আসক্ত, আবার অনেকেই এই গুটখা সেবনে আলাদাই আনন্দ খুঁজে পান। তাই হয়তো ওরাল ক্যান্সারের দিক থেকে ভারত বিশ্বের তৃতীয়। আবার আমাদের দেশে এমন অনেক লোকজনও আছে যারা শুধুমাত্র খিদে কম পাওয়ার জন্য গুটখা খেয়ে থাকেন, যদিও এটা কোনোভাবেই সঠিক পথ নয়। কিন্তু কিছু জিনিস মেনে চললে হয়তো গুটখায় আসক্ত ব্যক্তিরা কিছুটা হলেও গুটখা থেকে দূরে সরে আসতে পারেন। যেমন এক প্রবল ইচ্ছা শক্তি রাখতে হবে গুটখার নেশা ছাড়াবার জন্য। গুটখা চিবানোর বদলে সুগার ফ্রি চুইং গাম বা লবঙ্গ বা এলাচ ইত্যাদি চিবানো গেলে গুটখা চাবানোর অভ্যাস কিছুটা হলেও কমতে পারে, এবং এই জিনিসগুলো মাউথ ফ্রেশনার হিসেবেও কাজ করে। এমন জায়গা বা বন্ধু এড়িয়ে চলুন যেখানে গুটখা খুব সহজেই পাওয়া যায়, এবং সবশেষে এমন সঙ্গ খুঁজুন যারা আপনাকে সত্যিকারের এই নেশার হাত থেকে মুক্তি পেতে সাহায্য করবে। একদিনের মধ্যে এই নেশা থেকে মুক্তি হয়তো পাওয়া যাবে না, কিন্তু এগুলো মেনে চললে একদিন ঠিকই এই নেশার হাত থেকে নিস্তার পাওয়া যেতে পারে। তাই নিজের এবং দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে আপনিও অগ্রসর হন। সে নো টু গুটখা, স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ।